ফেসবুকে জ্বর উঠে গেছে দীপ্তি চৌধুরীর বিয়ে নিয়ে। দীপ্তি চৌধুরী গতকাল 5 জুন 2026 সালে তিনি বিয়ে করেছেন এবং ওনার হাজবেন্ড ওনার চাইতে বয়সে দ্বিগুণ বড়, অর্থাৎ প্রায় ওনার যত বয়স তার সমপরিমাণ বয়সে বড়। একটু বুঝাই বলি, দীপ্তি চৌধুরীর হাজবেন্ড 1997 সালে এসএসসি পরীক্ষা দেয় আর 2001 সালে এইচএসসি পরীক্ষা দেয়। আর দীপ্তি চৌধুরীর জন্ম হয় 2003 সালে। একটা ছেলে যদি 6 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই হিসেবে 16 বছর বয়সে এসএসসি পরীক্ষা দেয়। 1997 সালে যদি এসএসসি পরীক্ষা দেয়, তো সেই হিসেবে 2001 সালে আরো 4 বছর এইচএসসি পরীক্ষার জন্য উনি কেন 4 বছর সেটা বলতে পারবেন না। তবে 97 সালে ওনার 16 বছর বয়স এবং 2001 সালে ওনার 20 বছর বয়স হয় এবং 2003 সালে ওনার বয়স 22 বছর যখন হয়, যে বছর 2003 সালে দীপ্তি চৌধুরীর জন্ম হয়। অর্থাৎ 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত দীপ্তি চৌধুরীর বয়স 23 বছর হয়। তো সেই হিসেবে দীপ্তি চৌধুরীর বয়স 23 আর দীপ্তি চৌধুরীর হাজবেন্ড দীপ্তি চৌধুরীর চাইতে 22 বছরের বড়। এখন এটা নিয়েই ফেসবুকে প্রচুর পরিমাণ শেয়ার, পোস্ট চলছে চলছে বা চলছে বাংলাদেশে। এভাবেই চলে, এগুলাই হয়। হ্যাঁ, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের ছেলেদের, হ্যাঁ, অল্প বয়সে প্রেমের পিছনে নয়, প্রেমের পিছনে না দৌড়িয়ে পড়াশোনার পিছনে দৌড়াও এবং টাকার পিছনে দৌড়াও। দিন শেষে এই উপস্থাপিকারা অথবা মিডিয়া ব্যক্তিত্বরা যতই বলুক না কেন বিয়ের বয়স, হাজব্যান্ড এবং ওয়াইফের বয়সের দূরত্ব গ্যাপ কম হওয়া উচিত, কিন্তু বাস্তবে তারা কিন্তু তা করে না। বাস্তবে তারা দিন শেষে সফল পুরুষকেই বিয়ে করে, বয়স খুঁজে না। তারা চিন্তা করে কোন পুরুষ প্রাতিষ্ঠানিকভাবে সফল, অর্থনৈতিকভাবে সফল, চারিত্রিকভাবে সফল, সেই পুরুষকেই বেশি তারা বিয়ে করে। বেশিরভাগ সময় তাদের দেখবেন অর্থনৈতিকভাবে এবং কেরিয়ারের গতভাবে সফল ব্যক্তিত্বের তারা বিয়ে করে। কিন্তু মিডিয়া টক শোতে বসে বসে সবসময় বয়সের গ্যাপ কমানোর জন্য তারা সবসময় বলে থাকে। কারণ তারা বোঝানোর চেষ্টা করে যত বয়স কম হবে ততই জেনারেশন, হাজব্যান্ড এবং ওয়াইফের মনের মিল বেশি হবে এবং তারা তাদের নিড, যা যা প্রয়োজনীয় জিনিসগুলা বুঝবে। একই জেনারেশনের হওয়ার, একই বয়সে সেম বয়সের হওয়ার মেন্টালিটি সেম থাকবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা কখনোই সেম এইজের কাউকে বিয়ে করে না। তারা কিন্তু তাদের চাইতে বয়সে 10-20 এরকম বয়সের বড় ছেলেদেরকেই বিয়ে করে এবং তারা প্রাতিষ্ঠানিকভাবে সফল যাদের তাদেরকে বিয়ে করে। সুতরাং ছেলে ভাইয়েরা আমার, হ্যাঁ, তোমরা এই যে প্রেম টেম করতেছো, প্রেম টেমের পিছিয়ে ঘুরতেছো, ছেলের মেয়ের পিছিয়ে ঘুরা দিয়ে সিগারেট খাইয়া জীবন শেষ করতেছো, কিচ্ছু লাভ নাই। দিন শেষে বিয়ে ওই কাকুরেই করবে। তাই বলে কি পড়াশোনা করো, সরকারি চাকরি করো, অথবা টাকা পয়সা করো, ব্যবসা বাণিজ্য করো, টাকা পয়সা কামাও, জীবনের মনে করো ওই 30, 32, 40 বছর যায় সুন্দরী দেখে একটা বিয়ে করবা, বাস জীবন সুন্দর।